দিনটা ছিল শনিবার, ঘড়িতে সময় ওই সকাল 7:30 মতো। সকালের কাজকর্ম কমপ্লিট। আর আজকে সকালবেলা ওয়েদারটা বেশ সুন্দর ছিল। তবে গতকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল, মানে শুক্রবার পর্যন্ত। আর শনিবার সকাল থেকে কিন্তু বেশ ধরন ছিল। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার, তারপরে আজকে রয়েছে আমাদের বিপত্তারিণী। তবে আজকে বিপত্তারিণী ব্রতও রেখেছি। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। অনেক জামা কাপড় জমানো ছিল, ওয়েদার ভালো দেখে সকালবেলা সমস্তটা কেচে দিয়েছি। তারপর স্নান টান করে ঘরে পুজো দিয়ে নিয়েছি। আর এখন কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, মানে আগের থেকেই পরিকল্পনা ছিল সকালবেলায় কিন্তু আমি খাবার দাবারগুলো করে নেব। বিপত্তারিণী ব্রত ওখান থেকেই কিন্তু আমাদের প্রসাদ দেবে, তবে সেটা আমার হয়ে যাবে। কিন্তু বাড়িতে মেয়ে আছে এবং তোমাদের দাদাভাই রয়েছে, তো ওরা খাবে না। তাই জন্য আমি প্রত্যেকটা বছর কিন্তু এটাই করি, মন্দিরে যাওয়ার আগে খাবার দাবার সমস্ত রান্না করে নিই। তো এই যে একদিকে মটর আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর একদিকে দুধটা গরম করে নিচ্ছি। আজকে একটু লুচি করব, সময় করব, আর মটর আলুর তরকারি হবে, আবার ভাতও হবে মেয়ে আর তোমাদের দাদাভাইয়ের জন্য। আমি তো খাবো না। তো যাই হোক, এখন দেখো ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে দুধটা গরম রেখে দিয়ে এসেছি। আর এখন এই যে ময়দাটাও মাখিয়ে নেব। ময়দাটাকে ভালো করে চেলে নিলাম। ময়দাটাকে চেলে ওর মধ্যে ময়ামগুলো দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। আর আজকে তো শনিবার, মেয়ের স্কুল ছুটি রয়েছে, শনিবারের জন্য নয়, আর ওদের স্কুলের সামনে দেশ পুজো রয়েছে, তাই প্রচুর পরিমাণে মাইক বাজছে, বক্স বাজছে, তার জন্য স্কুলটা অফ দিয়েছে। যাই হোক, এদিকে সবাই মিলে ঘরেই রয়েছে। তো আমি এখন ময়দাটাও মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সুন্দর করে ময়দাটাও মাখা হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মনে মনে ভাবি যখন কোনো স্পেশাল দিন আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। বুঝতেই পারো না, একার সমস্ত কিছু করতে, আদেরকে ক্যামেরা সেট করতে, কাজ করতে টাইমের মধ্যে পেরে উঠি না। তাই জন্য কিছুটা গিয়ে আমাকে কিন্তু অফ করে দিতে হয়। আজও ঠিক তাই, সম্পূর্ণটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারলাম না। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমি ভাবি সবটা শেয়ার করব, কিন্তু কিছুতেই হয় না। ওদিকে ময়দাটা মেখে রেখে দিয়ে চলে আসলাম সময়টা তৈরি করে নিতে। একটু তেজপাতা, এলাচ ফোড়নে দিয়েছি, তারপর সময়টাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন 500 দুধ নিয়েছিলাম, সেই দুধটাই সম্পূর্ণ দিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য দিয়েছিলাম বাতাসা। তো সময়টা হয়ে গেলে তারপরে লুচিটা ভেজে নেব, আর তারপরে ওই কড়াইয়ের মধ্যেই ঘুগনিটা সবশেষে করব। আর তারপরে ভাত রান্না করব। কারণ কি, সারাদিন পুজোর পর থেকে তো আমাদের এই লুচি খেয়েই থাকতে হবে, আজ তো ভাত আর মুড়ি খাওয়া যাবে না। তাই জন্যই করে নিলাম, সকালে ওরাও টিফিনটা করে নেবে, মানে ব্রেকফাস্টটা করে নেবে। আর আমিও তারপরে সারাদিন চলবে, মেয়ে আছে, মেয়ে তো লুচি খেতে ভীষণ পছন্দ করে। জানো তো, এই সব বিপত্তারিণীর দিন মেয়ে কিন্তু আর ভাত খায়নি, সারাদিন ভাত খায়নি। তো যাই হোক, এদিকে দেখো সময়টা রেডি হয়ে গেছে, আর এখন লুচিগুলো বেলে নিয়ে যাচ্ছি। যেহেতু ওখানে দাঁড়িয়ে বেলে করার মতো পজিশন আমার নেই, তাই জন্য তোমাদের দাদাভাইও একটু হাতে হাতে সাহায্য করে দিল। আর এখন লুচিগুলো ভেজেও নিচ্ছি। আচ্ছা, কে কে তোমরা বিপত্তারিণী ব্রত রেখেছো, আর কাদের কাদের আজকে রয়েছে, কারণ মঙ্গলবারও তো রয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও ভিডিওটা আমার রবিবার দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে সম্পূর্ণটা শেয়ার করতে না পারার কারণে ভিডিও দেওয়ার মতো ভিডিও করা হয়ে ওঠেনি, তো সেই জন্য দিতে পারলাম না। যাই হোক, এদিকে লুচিগুলো কিন্তু সুন্দর ফুলে যাচ্ছে। প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলকো ফুলকো হয় প্রত্যেকবারই। আর লুচি বলো রুটি বলো, সুন্দর ফুলে যায় আর দারুণ নরম থাকে। এদিকে লুচিগুলো ভেজে নিয়ে তারপর একবার তো সকালে স্নান করে নিয়েছি ঘরে পুজো দেওয়ার জন্য। তারপরে এই যে ভাতটাতে রান্না করব, আবার একবার স্নান করে তবেই কিন্তু মন্দিরে যাব। যাই হোক, এদিকে আমার লুচিগুলো মোটামুটি প্রায় শেষের পথে। ওই 500 মতো ময়দা করেছি, আর বেশি করলাম না আর কি। থেকে লুচি ভাজা তো কমপ্লিট। এখন ওই কড়া থেকে তেল নামিয়ে নিয়ে কিছুটা তেল রেখে দিয়ে, যেহেতু নিরামিষভাবে করব, একটু গোটা গরম মশলা, ওই লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর ফোড়ন দিয়েছি। আর এদিকে টমেটো দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা আর হলুদের গুঁড়োও দিলাম। আর যেহেতু নিরামিষ, তাই আলাদা করে রাখা যে আমার মশলা, সেটা থেকেই কিন্তু আমি রান্না করলাম। আর এদিকে মটর আলু সেদ্ধ ছিল, সেটাই দিয়ে নিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। আর তারপর ফুটে উঠলে একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ মেয়ে একটু ঝোল ঝোলই পছন্দ করে। আর ও কিন্তু সারাদিন এটা নিয়েই থাকবে, লুচি আর ঘুগনি, ওর যে কী পছন্দ কী বলবো। আর সেই জন্যই আরও কষ্ট করে করি, কারণ তোমাদের দাদাভাইয়ের এতটা পছন্দ নয়। আমার কিন্তু যে প্রসাদ দিবে তাতে হয়ে যাবে, তবে মেয়ের যেহেতু পছন্দ তাই জন্য করলাম। সবারই খাওয়া হয়ে গেল। যাই হোক, এদিকে আমার ঘুগনিও কমপ্লিট। আর রান্নাবান্না কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটাও নিরামিষ করেছিলাম, কারণ কয়েক শনিবার হলো আমরা তো নিরামিষ করছি।
কাঁকরোল পটল ভাজা করেছিলাম। আর কি করেছিলাম যেন ভুলে গেছি। কাঁকরোল পটল আর কুমড়ো ভাজা করেছিলাম, সঙ্গে আলু ভাতে দিয়েছিলাম। ভেবেছিলাম মুগ ডাল করবো, তোমাদের দাদাভাই বললো ঘুগনির তরকারি দিয়ে খেয়ে নেবো। তারপরে ওই যে তোমাদেরকে দেখালাম চাল, আলু, আলতা, সিঁদুর, ধূপ সমস্ত কিছু নিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম, আর কোনো কিছু করে উঠতে পারিনি। তো পরের দিন সকালবেলা দেখা হচ্ছে। সারাদিন তো মানে সত্যি কথা বলতে গেলে এই বিপত্তারিণী ব্রতর দিন দুপুরের পর থেকে আমি কিন্তু ভীষণ অসুস্থ হয়ে যাই। জানি না, হয়তো সকাল থেকে না খাওয়ার কারণে দুপুরের পর খাওয়ার পরে না ভীষণ ক্লান্ত হয়ে যাই, গা হাত যন্ত্রণা হয় প্রচুর পরিমাণে। প্রত্যেকটা বছর, এবছর বলে এবছর নয়, মানে যত বছর আমি করছি ওরকমই হয়। তো বিকাল থেকে আর কিছু করতে পারি না আর কি। তো বিকেলে তো মেয়ের ড্রয়িং ছিল, গানের ক্লাস ছিল, যথারীতি যেতে হয়েছিল। সন্ধ্যার থেকেই বলতে পারো ঘুমিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদার বেশ ভালো। বিপত্তারিণী ব্রতর দিন থেকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি, সুন্দর রোদ বেরিয়েছিল, বীভৎস গরম ছিল। আর ওই জন্য দেখো চারিদিকটা মোটামুটি একটু শুকিয়ে গেছে, তাই সকালবেলা কিন্তু সুন্দরভাবে ঝাড় দেওয়া যাচ্ছে। তো সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসনপত্র রয়েছে, তবে খুব বেশি নয়। আজকেও কিন্তু অনেকটাই কাচা ধোয়া করব, কারণ কি ওই যে কালকে ধরন দিয়েছিল, অনেকটা কেচেছিলাম, সমস্তটা শুকিয়ে গেছে। আজও অনেকটা জমা হয়েছে, সেগুলোও কিন্তু কেচে এদিকে ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট। এখন জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো, তারপর বাসন টাসন মাজবো, তাহলে কিছুক্ষণ ভেজে যাবে। আর এখনকার এই যে জামা কাপড়গুলো বেশি নোংরা নয়, এগুলো রেগুলার ইউজ করা হয়। আর যেহেতু গরমকাল প্রচুর পরিমাণে ঘাম হয়, তাই জন্য সার্ফ দিয়ে না ধুলে কিন্তু একদমই হয় না। তাই আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কিন্তু সার্ফ দিয়ে ভিজিয়ে দিই। একজন রয়েছে, বা আগে এরকম হতো না, একসঙ্গে অনেক দিন জমা হয়ে গেলে সপ্তাহে 1 দিন কি 15 দিনে 1 দিন সমস্তটা কাচা হতো। তবে এখন আর ওরকম করে করা হয় না, এখন প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন কাচা হয়। এতে কিন্তু নোংরাটাও কম হয়, আর কষ্টটাও কম হয়, তাই না? তবে হ্যাঁ, সার্ফ খরচটা একটু বেশিই হয়। যাই হোক, যখন যেমন আমরা কিন্তু এভাবেই করি। আর তারপরে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম বাসন মাজতে। খুব বেশি বাসন নেই, কারণ রাতে মেয়েও খায়নি। মেয়ে ওই যে লুচি, সারাদিন লুচি ঘুগনি খেয়েছে। আর রাতে তোমাদের দাদাভাই শুধুমাত্র ভাত খেয়েছে। তো সেই জন্য তারই 2-1টা বাসন রয়েছে, আর ভাতের হাঁড়িটা কড়াইটা ছিল। রাতেও ডাল আর আলু সিদ্ধ না কি করেছিল, সেই দিয়ে খেয়েছি। আমি কিছুই জানি না, ঘুমিয়েছিলাম আর কি। তো চলো এখন বাসনগুলো এক এক করে মেজে নিই, তারপরে বাসনগুলো ধুয়ে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেবো। যেহেতু কাল থেকে ভাত খাইনি, কাল থেকে ভাত বা মুড়ি কোনোটাও খাইনি, শরীরটা বেশ ক্লান্ত। এখন মনে হচ্ছে কখন একবার ভাতটা রান্না করতে পারি আর কখন ভাত খাবো। তবে দুঃখের বিষয়, আজও কিন্তু আমাদের নিরামিষ। আসলে নিরামিষ আমরা খুব একটা খেতে পছন্দ করি না, বাবা পারিও না। তো সেই জন্য নিরামিষ হলেই না বেশ সমস্যা হয়। আজ নিরামিষ, কারণ কি আগামীকাল আবার সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। ইচ্ছা আছে ব্রত করার, তবে জানি না কতটা হবে, কারণ মেয়েদের সমস্যা তো জানোই। তবে আমারও সময় কিন্তু এখনই। বিপত্তারিণী ব্রতটাও ভয় ভয় করে কেটে গিয়েছে, তবুও নিরামিষ করে রাখবো। যদি হয় আমরা মা মেয়ে দুজনেই কিন্তু শিবের মাথায় জল ঢালবো। আমাদের বাড়ির সামনেই মন্দিরে ঢালবো, দূর কি আর যাবো না আর কি। তো যাই হোক, সেই জন্য আজও নিরামিষ রান্না করব। আর এখন আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, অনেক দিন হয়ে গেছে। আসলে এই পরিষ্কার এদিকটা নাতা দেবো দেবো করে ভাবছিলাম, সেই জন্যই চেঞ্জ করছিলাম না, কিন্তু দেখছি এখন আর হবে না। এই যে ফ্যানগুলো পড়েছে, কালকে ব্রত রেখেছি, আজকেও মাতা নেই আজকে করার মতো, তাই আজকে আর হবে না। আবারও কালকে ব্রত থাকবে, হবে না। তো জানি না, এখন 2-3 দিন তো 4 দিন তো কেটেই যাবে। সেই জন্য ভাবলাম না, বেডশিটটা চেঞ্জ করে দিই, বেকার বেকার আর নোংরার মধ্যে থাকা প্রয়োজন নেই। তো এদিকে বেডশিটটা চেঞ্জ হয়ে গেল, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর যে দুটো ছোটো ছোটো বালিশ ছিল, সেই দুটো বালিশের তুলোকে বের করে আমি একটা বালিশ তৈরি করব আজকে, সেটাই ভেবেছি। কারণ বালিশগুলো এতটাই নরম হয়ে গেছে, ভীষণ অসুবিধা হয়। তাই দুটোকে একটা করে দিলে বেশ শক্ত শক্ত হয়ে যাবে। যাই হোক, বিছানাটা কিন্তু সুন্দর টান টান করে বিছিয়ে নিলাম। আর একটা ঘরের মধ্যে বিছানা যদি সুন্দর থাকে, বিছানা টান টান থাকে, ঘরে কিন্তু পজিটিভিটিও কাজ করে, সঙ্গে কিন্তু সেই ব্যক্তির ব্যক্তিত্ব বা চরিত্রগত দিকও প্রকাশ পায়, তাই না? এক ব্যক্তির দেখবে, কোনো ব্যক্তির ঘরবাড়ি যেমনই হোক না কেন, বিছানা সুন্দরভাবে গোছানো আর না সুন্দরভাবে গোছানো আর ঘরবাড়ি টিপটপ থাকা মানে সেই ব্যক্তি সত্যিকারের ভালো এবং লক্ষ্মীমন্ত আর কি হয়, এরকম আমি শুনেছি। তবে আরও একটা জিনিস আমি নতুন শিখেছি, যাদের বিশেষ করে যারা মেয়ের বিয়ে দিতে যাবে, মানুষ চেনার নাকি খুব ভালো সহজ উপায় আমাকে এক দিদিভাই বলেছে যে তুমি যার বাড়িতে যাবে গিয়ে আগে সিলের জায়গা দেখবে। দেখবে যাদের সিলের জায়গা কিন্তু নোংরা থাকে, তাদের মানসিকতা মোটেও ভালো হয় না। তো যাই হোক, তাদের অনেক বয়স হয়েছে, তাদের অভিজ্ঞতা থেকেই বলেছে। তো আমিও কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি, মানে তার বলার পরেই কিন্তু ভেবেছি যে না, এই সব ব্যক্তিগুলো যাদেরকে আমি খারাপ বলে ভাবি, তাদের সম্বন্ধে আইডিয়া করতে গিয়ে দেখেছি সত্যি তাদের সিলগুলা কিন্তু বেশ নোংরা। যাই হোক, এটা আমার মতামত নয়, এক দিদিভাই বলেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি তোমাদের কাজে লাগে।
ওই ঘরে বিছানা টিছানা পরিষ্কার করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরে বিছানাটা গুছিয়ে তারপরে চলে যাব রান্নার দিকে। কাঁকরোল পটল ভাজা করব, কুমড়ো ভাতে দেবো, মুগ ডাল, বরবটি আলু পোস্ত এটাই রান্না করব। তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। বেশি বড় ভিডিও আমারও ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না। আজ এটুকুই, আবার দেখা হবে, টাটা।